আমাদের ভারতীয়দের কাছে বর্ষাকাল মানেই হলো চা আর পকোড়া। ঠিক ধরলাম তো? বর্ষাকাল আসার সাথে সাথে হিউমিডিটি, ইরিটেশন, সোয়েট, অয়েলি স্কিন, ভিজে চুল মানে ওয়েট হেয়ার, ফাঙ্গাল ইনফেকশনে ভরে যায় মুখ এবং শরীর। কী করব বুঝে পাই না। মনসুন আসার সাথে সাথে এই ধরনের প্রবলেমসগুলো কিন্তু বড় আকার ধারণ করে বাড়তেই থাকে। মাথা খারাপ হয়ে যায়, হেয়ার প্রবলেম, হেয়ার ফল, স্কিন প্রবলেম, স্কিন ইরিটেশন, চুলকানি, দাঁত, হাজা, খুজলি এগুলো কিন্তু সর্বাধিক বেশি হয় বর্ষাকালেই। So today I'm gonna share with you some amazing monsoon hacks. আমি আছি তো। এই সমস্ত ছোট ছোট যদি কেয়ারগুলো তোমরা তোমাদের ফুল বডি, স্কিন এবং হাইজিনের দিকে দাও, হাসতে হাসতে মনসুন কেটে যাবে। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি শেয়ার করে নেব 5টা মনসুন হ্যাক। নাম্বার 1, প্রথম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না এরকম আনরোম্যান্টিক কে আছে জানি না, কিন্তু ওয়েট, এখনকার যে প্রথম বৃষ্টিটা হয় সেটা অ্যাসিডিক হয়, অ্যাসিড রেন হয় পলিউশনের জন্য অবভিয়াসলি। সেই অ্যাসিডিক রেনে যদি তোমরা ভিজে যাও বা শক করে ভেজো তাহলে তোমাদের স্কিনে 100খানা প্রবলেম হবে, চুলে 1000খানা প্রবলেম হবে, অত্যাধিক সোয়েট হতে শুরু করবে, ঘাম হতে শুরু করবে। বাট কি করা যাবে, বাইরে থাকলে যদি ভিজে যাও তাহলে কি করবে, বাড়ি আসার সাথে সাথে অবশ্য করে চুলটা খুব ভালো করে ধুয়ে নেবে। সে যত রাত্রেই ফেরো না কেন, তারপরে হেড ওয়াশ করার পরে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নিতে পারলে ভালো হয়। ভিজে চুলে আবার শুতে চলে যেও না। ফুল বডিটা ভালো করে ওয়াশ করে, ফেস ওয়াশ করে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে, ইউ আর গুড টু গো। নাম্বার 2, সবসময় জানবে বর্ষাকালে এমনিতেই বাইরের পরিবেশে আর্দ্রতা থাকে, সপ্তাহে 2 দিন শ্যাম্পু করাই যথেষ্ট হবে। শ্যাম্পু করার পরে শুকনো করে নেবে চুল, ন্যাচারালি ড্রাই যদি না হয় দেন এই মনসুনের জন্য অবশ্য করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবে। হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হলে উপর থেকে নিচ দিকে এই ডিরেকশনে কিন্তু হেয়ার ড্রায়ারটা চালাবে। এলোমেলো করে যেদিকে সেদিকে ধুমধাম ধুমধাম করে চালাতে শুরু করবে না। তাতে কি হয়, ফ্রিজ বাড়ে, জট যত পড়বে, হেয়ার ব্রেকেজের প্রবলেম, স্প্লিট এন্ডসের প্রবলেম তত বেশি কিন্তু হবে। এক দিক করে করবে। এই হ্যাকটা ফলো করো, তোমাদের খুবই উপকার হবে। আর বর্ষাকালের জন্য অতিরিক্ত হেয়ার অয়েলিংয়ের প্রয়োজন হয় না, অল্প পরিমাণ হেয়ার অয়েল নেবে, ব্যাস। নাম্বার 3, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ডেলি বেসিসে মেকআপ করো। বর্ষাকালে যেটা ধুয়ে গিয়ে তোমাদের বিড়ম্বনার সৃষ্টি না হয় তার জন্য ছোট্ট একটা ডেলি বেসিসে মেকআপের জন্য বিবি ক্রিম নিয়ে নেবে অথবা সিসি ক্রিম নিয়ে নেবে বেস হিসাবে। তার আগে অবশ্যই ময়শ্চারাইজ করে নেবে স্কিন। তার উপরে জাস্ট একটা ফেস পাউডার পাফ করে নাও। আর ম্যাট লিপস্টিক ইউজ করতে পারলে খুব ভালো হয়, স্মাচ ফ্রি ম্যাট লিপস্টিক, ওগুলো ইউজ করে নেবে। সেটিং স্প্রে লাগিয়ে নিতে পারো যাতে বর্ষাকালে ধুয়ে বেরিয়ে না চলে যায় তোমাদের মেকআপ আর খারাপ দেখতে না লাগে। এরপরে আসি নাম্বার 4, বাইরে যতই আর্দ্রতা থাকুক, ভরভরকে জল পড়ুক, তোমাদের বডি কিন্তু হাইড্রেশন চায়। আর সেই জন্য হাইড্রেটেড বডি রাখার জন্য 3-3.5 থেকে 4 লিটার, যতটা পরিমাণ তোমরা খেয়ে অভ্যস্ত ততটা পরিমাণ জল খেতে থাকবে সারা দিন ব্যাপী। গলা শুকোচ্ছে না বলে তোমাদের পিপাসা লাগছে না বা হাইড্রেশন দরকার নেই, এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। বর্ষাকালে অতিরিক্ত ঘাম হয়, ফলে ঘামের মধ্যে দিয়ে আমাদের হাইড্রেশন কিন্তু বডির থেকে বেরিয়ে যায়। তাই 3-3.5 লিটার অ্যাটলিস্ট জল খাওয়ার চেষ্টা করবে। আর ফুল বডি যদি তোমাদের হাইড্রেটেড থাকে তাহলে আলটিমেটলি তোমাদের স্কিন, চুল, ফাঙ্গাল ইনফেকশনের মতো যে প্রবলেমসগুলো বর্ষাকালে বিশেষত দেখা যায় সেইগুলোর থেকে তোমরা কিন্তু বাঁচতে পারবে। দাঁড়াও কিছুটা জল খেয়ে নিই, তারপরে আসবো আজকে একটা হেলথ ড্রিঙ্কের রেসিপি নিয়ে। অবশ্য করে এটা তোমরা রোজ খাবে, বর্ষা বলে বলছি না, যে কোনো সিজনে খেয়ে নিতে পারো। এইটাকে নিজেদের ডায়েটের অন্তর্ভুক্ত করো। খালি
এর জন্য লাগবে 8 থেকে 10টা কারি পাতা, একটা আমলকি, ডাবের জল অথবা পানীয় জল, যে জলটা তোমাদের কাছে আছে। ডাবের জল হলে তো খুব ভালো হয়। ব্লেন্ড করে নেবে সব কিছু একসাথে, তারপরে ছেঁকে জলটা খেয়ে নেবে যে কোনো টাইমে দিনের। এরকম কিছুটা দেখতে হবে, সবুজ রঙের একটা জল। এটা টেস্টিও হয়, আর টেস্টের জন্য যদি তোমরা একটুখানি হানি অ্যাড করতে পারো, মধু হয়ে গেল, পুদিনা পাতা হয়ে গেল, অ্যাড করে নিতে পারো। ওটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং তোমরা নিয়ে নেবে। এই পানীয়টা রোজ খাওয়ার চেষ্টা করো পুরো বর্ষাকাল জুড়ে, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। এবার আসি নাম্বার 5-এ। বর্ষাকালে ডেনিম জিন্সকে অ্যাভয়েড করার চেষ্টা করো। প্রথম কথা, বর্ষায় যদি ভিজে যায় সেটা এত ভারী হয়ে যায়, কোমর থেকে নিচের দিকে নামতে শুরু করে। পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে বলে আরও ফিল করতে পারলাম ব্যাপারটাকে। সো ডেনিম জিন্সকে অ্যাভয়েড করো। আর সেটাকে শুকোনোও তো একটা আলাদাই হাঙ্গামার বিষয় হয়। ভিজে গেলে, শুকোতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, সারা দিনকার মতো তোমাদের ইরিটেশন হবে, আর ভিজে জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হতে খুব বেশি দেরি কিন্তু বর্ষাকালে হয় না। লাস্ট একটা ছোট্ট গার্লস টক করে নিচ্ছি। বর্ষাকালে অন্য যে কালে যা করো করো, বর্ষাকালে অ্যাটলিস্ট 6 ঘন্টা অন্তর প্যাডস চেঞ্জ করে নেবে। 5 ঘন্টা অন্তর করতে পারলে তো খুব ভালো হয়। 8-10 ঘন্টা একই প্যাড ব্যবহার করার চেষ্টা করো না, প্রাইভেট বডি পার্টে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে। সো এইগুলো ছিল 5টা মনসুন হ্যাকস। এগুলো মনে রেখে হাসতে হাসতে মনসুন কাটিয়ে দাও। আজকে বৃষ্টি হচ্ছে, আজকেও পকোড়া খেয়ে নি, কাল বৃষ্টি হলো, কালকেও তেলে ভাজা খেয়ে নি, এটা করো না। ওয়ান্স ইন আ হোয়াইল ইজ পারফেক্টলি ফাইন।